এটা লস করে শুধু একটা কারণে, তারা স্টপ লস দেয় না। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের স্টপ লসটা কি এবং স্টপ লসটা ট্রেডিংয়ে কি ইম্পর্টেন্ট কতটা সেটা নিয়ে এই ভিডিওটা আলোচনা করব। তো সবার ফার্স্ট, স্টপ লস কি? স্টপ লস মানে তুমি মার্কেটে ট্রেড নিলে, বাই করলে বা সেল করলে, বাই বা সেল করার আগেই তুমি যখন ভেবে নেবে মার্কেট এই প্রাইসের নিচে যদি যায় আমি এখান থেকে বেরিয়ে যাব, এটা হচ্ছে স্টপ লস। যদি তোমরা স্টপ লস না দাও, তোমাদের একটা ছোট্ট লস, ধরো তুমি যখন ভেবেছো যে এই ট্রেডে আমি 200 টাকা লস নেব, যদি তুমি ওই 200 টাকা লসটা না নাও, মার্কেট ওখান থেকেই যদি অনেক বড় ফল করে, সেক্ষেত্রে তোমার পুরো ছোট্ট একটা লস অনেক বড় লসে পরিণত হয়। তো স্টপ লসটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা স্টপ লস না লাগাও, তা সেক্ষেত্রে তোমাদের একটা ছোট্ট লস অনেক বড় লস হতে পারে। প্রশ্ন হচ্ছে স্টপ লসটা কোথায় দেবে? স্টপ লস এমন একটা জায়গায় তোমাকে দিতে হবে যেখানে দিলে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। ধরো তোমরা সাপোর্টে বাই করো আর রেজিস্ট্যান্সে সেল করো, সাপোর্টের একটু নিচে, একদম সাপোর্টের টাচে তোমাকে স্টপ লস দিলে হবে না, সাপোর্টের একটু নিচে তোমাকে স্টপ লস দিতে হবে। আর রেজিস্ট্যান্সে তোমরা যদি সেল করো, তো রেজিস্ট্যান্সের একটু ওপরে তোমাকে স্টপ লসটা দিতে হবে। কোনো সময় ইমোশন দিয়ে স্টপ লস দেবে না, লজিক দেখে, সেট আপ দেখে স্টপ লসটা দিতে হবে। স্টপ লস যদি না দাও, পুরো তোমার ক্যাপিটাল কখন জিরো হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। স্টপ লসের সাথে রিস্ক রিওয়ার্ড মেনটেন